মোটা টোটা গাছ টাছ হলে ধরেন আনা সমস্যা, ওই অনেক কষ্ট করে আমরা নিয়ে এসে এই টেবিলে তুলি। তোলার পরে আমাদের ওস্তাদ আছে, ওস্তাদ সুন্দর করে এই করাতের মধ্যে দিয়ে সাইজ করে কাঠটা, চারো ধার সাইজে সাইজ করে, সাইজ করার পরে ধরেন কেউ হয় তক্তা বানায়, কেউ রোয়া পার বানায়, কেউ বাটাম বানায়, যে যেরকম নেয় তাক ওস্তাদ আমাদের ওস্তাদ সেরকম বানায় দেয়। আমার যখন ভ্যানের থেকে ভ্যানের করে কাঠ আসে, কাঠ নামাই, কাঠ হেভিভাবে সুন্দর করে আমরা কাঠ নিয়ে আসি, কাঠ নিয়ে এসে টেবিলে তুলি, টেবিলে তুলে সুন্দর করে র্যাক দিই। র্যাক দেওয়ার পর কে 3/4 তক্তা নেবে, কে 1.5 ইঞ্চি নেবে, কে 2 ইঞ্চি নেবে, কে 2 নেবে, এরকম দেখে আমরা স্কেল দিয়ে মাপ দিয়ে সেলাইয়ের মধ্যে ঢুকে আমরা কাটি। কাজটা তো পাবলিকে নিয়ে আসে, কাঠগুলো নিয়ে আসে, আমরা তো নিয়ে আসার পরে আমরা মাপ দিয়ে ফাড়াই করি, ফাড়াই করার পরে মানে হিসাব করে যা টাকা হয় আমাদেরকে মানে মোটামুটি 60-65 সেফটি কাঠ ফাড়লে গান তো আমাদেরকে বেতন হয়। সব ধরনের কাঠে যায়, ফার্নিচারের যায়, ঘর বাড়ির যায়। এখানে বিষয় খেয়াল রাখতে হয়, কাঠ ধরার খেয়াল রাখতে হয়, কাঠ স্লিপ না করে কোরাতের কাছে যাওয়া হবে না, পাতি মারার দিক খেয়াল রাখতে হবে। এটি ঝুঁকি, অনেক ঝুঁকি, একটু মিস্টেক করলেই একটা অঙ্গ চলে যাবে। এখানে কাজ করে ধরেন 600-700 টাকা পাই বেতন, এই টাকা দিয়ে সংসার চালাই। আমরা যে টাকা কামাই করি আমার ডাল ভাত খেতেই শেষ হয়ে যায়। আমরা যে টাকা কামাই করি ডাল, এখন তো সব জিনিসের দাম বাড়তি, আমাদের সব কিছুতেই বেশি লেগে যায় টাকা। 3 থেকে 4 ঘন্টাও কারেন্ট পাই না। সারাদিনের মধ্যে যদি এতটুকু কারেন্ট যদি আমরা না পাই তাহলে কাজ করব কেমন করে? এটা এমন একটা জিনিস যার কোনো ব্রেক নাই। গাড়ি ঘোড়া, যেমন গাড়ি ঘোড়া, ট্রাক, বাস, যে কোনো সব জিনিসে ব্রেক আছে, এর কোনো ব্রেক নাই। মানে একটু মানে অনেক গ্রাহ্য করলে বা দায়ী, অবহেলা করলে বা দায়ী, যেহেতু এখানে কাজ করতেছি, অন্যদিকে খেয়াল আছে আমার, এগুলো করলে বাদা মানে একটি দুর্ঘটনা ঘটতে পারে। যে দুর্ঘটনা ঘটতে পারে মানে এটা ঘটলে তো মানে অন্য কোনো জিনিসে ঘটলে ব্রেক ধরা যাবে, কিন্তু এটাতে কোনো ব্রেক নাই, ব্রেক তো ধরা যাবে না। এই কাঠ ফেলা দিই, কাঠটা যদি কোনো রকম স্লিপ করে তাহলে আমার হাতটা কেটে দেয়, 2 খণ্ড হয়ে যাবে, হাত থাকবেই না আর। এখানে কোনো রকম স্লিপ করলে, যে কারো হাত স্লিপ করলে এখানে আর ওই হাতটা থাকবে না, লোক লাগলে লোক যাবে, হাত লাগলে হাত যাবে। ব্লেডটা অনেক রিস্কি, অনেক ধারালো জিনিস। এদেরকে ব্লেডটাকে আমরা যত্ন যদি না করি তাহলে যখন হাত না চলে গেলে হাতটা 2 খণ্ড হয়ে যাবে, আমরা পঙ্গু হয়ে যাবো। এজন্য একে আমরা সম্মান করি, ভক্তি করি।